আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ কথা বলবো আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমকে নিয়ে, কিছু মিডিয়াদেরকে নিয়ে। আমাদের ভারতবর্ষের জমিনে কিছু মিডিয়া এমন আছে, যখন তাদের নিউজগুলো যখন বাড়িতে বসে বসে শুনি, তখন মনে হয় তারা যেন মিথ্যার উপরে পিএইচডি করেছে। এমন ভুয়া তথ্য যারা সমাজে ছড়াচ্ছে, তারা যে তথ্যের কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে নেই, আল্লাহর জমিনে নেই। একটি সমীক্ষায় জানা গিয়েছে যে ভারতবর্ষের জমিনে এমন 49টি সংবাদ মাধ্যম রয়েছে যারা প্রতিনিয়ত দিনে রাত যারা ভুয়া তথ্য ছড়াচ্ছে, যারা ভুল ভাল তথ্য মানুষকে দিচ্ছে। ওই 49টি সংবাদ মাধ্যমের মধ্যে থেকে 1 নম্বর হলো রিপাবলিক বাংলা, যেটাকে আমরা আর বাংলা বলে জানি। মুখরঞ্জন ঘোষ প্রতিনিয়ত মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। বর্তমান সময়ে তারা 5টি বড় বড় গুজব ছড়িয়েছে। তাদের সেই খবরগুলি হলো, সেই গুজবগুলি ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উপরে সংখ্যালঘুর উপরে অত্যাচারকে নিয়ে। এমন খবর তারা ছড়িয়েছে যে সেখানে হিন্দু ভাই আক্রান্ত হয়েছে, খবর তারা ছড়িয়ে দিয়েছে। কিন্তু তদন্তে দেখা গিয়েছে যার নামে খবর ছড়ানো হয়েছে উনি একজন মুসলমান মানুষ। খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল যে হিন্দু আক্রান্ত হয়েছে, মানুষ উত্তেজিত হয়েছে। কিন্তু পরে যখন জানা গিয়েছে যে এটা ফেক নিউজ, মানুষ জানতে পেরেছে তাতে কি হয়েছে, তারা তাদের কাজ করে যাবে। 5টি ভিডিও এমন তারা ছেড়েছে, সমাজে ছড়িয়েছে, যে ভিডিওগুলো এখনকার এই গন্ডগোলের সঙ্গে কোনো সম্পর্কই নেই। কমসে কম 1.5 থেকে 2 বছর আগেকার ভিডিও, ওগুলো এখনকার ভিডিওগুলো চালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিহারে বহুদিন পূর্বে একটি দাঙ্গা হয়েছিল, সেই ভিডিও নিয়ে তারা বাংলাদেশের ভিডিওগুলো চালিয়ে দিয়েছে। আরো মনে রাখবেন, সংবাদ মাধ্যম খবর ছড়িয়ে দিচ্ছে যে একজন হিন্দু মানুষের সন্তান কিডন্যাপ হয়ে গেছে, নিখোঁজ হয়ে গিয়েছে। তো তারা খবর ছড়িয়ে দিয়েছে যে বাংলাদেশে একজন হিন্দু মানুষের সন্তান নিখোঁজ হয়ে গিয়েছে, এবং এর প্রতিবাদে গ্রামের মানুষ মানববন্ধন শুরু করেছে, র্যালি শুরু করেছে, তারা প্রতিবাদ শুরু করেছে যে কেন নিখোঁজ করা হলো। তারা এই কিছুদিন আগে এই সংবাদ মাধ্যম এই খবর ছড়িয়েছে, কিন্তু সেটা তদন্ত করে দেখা গিয়েছে যে ওই ভিডিও আজকেকার নয়, ওটা ছিল 2013 সালে বাবুল সওদাগর নামে একজন মুসলমান মানুষের সন্তান নিখোঁজ হয়েছিল। আর তখন মানুষেরা এরকম মানববন্ধন করেছিল, প্রতিবাদ মিছিল করেছিল। সেই ভিডিও নিয়ে আজ ছড়িয়ে দেওয়া হয়েছে, খবর বলে দেওয়া হয়ে গিয়েছে। সেজন্য করে মনে রাখবেন, ভারতবর্ষের জমিনে সব থেকে ভয়ঙ্কর যদি কেউ থাকে, তাহলে সেটা হলো এই ভারতবর্ষের কিছু মিডিয়া, ভারতবর্ষের কিছু সংবাদ মাধ্যম, যারা ভারতবর্ষের জমিনে একটি সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে। কিছু মানুষ বলছে যে হিন্দু খাতরে মে হ্যাঁ, কিছু মানুষ বলছে যে মুসলমান খাতরে মে হ্যাঁ। মনে রাখবেন, मुस्लिम भी खतरे में नहीं है, हिंदू भी खतरे में नहीं है। ये कुछ मीडिया ये खतरे में डालने की कोशिश कर रहे हैं। কিছু মিডিয়া সবথেকে ভয়ঙ্কর কাজ করছে, বাংলার জমিনে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশে মন্দির ভাঙছে, সেগুলো দেখাতে পারছে। সিরিয়া যুদ্ধ হয়েছে, সেগুলো দেখাতে পারছে। গাজা ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে, সেগুলো দেখাতে পারছে। এমন করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, সেগুলো দেখাতে পারছে। কিন্তু ঘরের কাছে মণিপুরকে দেখাতে পারেনি। যেই মণিপুরে মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছিল, ওই মণিপুরকে তারা দেখাতে পারেনি। এই জন্য করে বারবার করে বলবো, এদের নিউজ শুনবেন না, এদেরকে সাবস্ক্রাইব করবেন না, এদেরকে দূরে হটিয়ে দিন। সামনে আসলে এদেরকে এড়িয়ে চলে যান। এ সমস্ত নিউজ দেখাতে না দেখাই ভালো, সঠিক নিউজ শোনার চেষ্টা করবেন। বাংলার জমিনে কিছু মিডিয়া আছে, আর বাংলা, আরামবাগ টিভি, প্রতিনিয়ত এরা মিথ্যা সংবাদ ছড়াচ্ছে এবং উস্কানি দিচ্ছে, বাংলার জমিনে কোনো আগুন লাগানোর চেষ্টা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।